নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের এই 2025 সালের মার্চ মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা, সম্পর্কের জায়গা, ভাগ্য এবং ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, সমস্ত কিছু সম্পর্কেই কিন্তু আজ আমরা এই আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষিত হবে। স্ক্রিনে একটি চার্ট আপনারা লক্ষ্য করতে পারছেন। এই চার্টের মাধ্যমে মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানানোর চেষ্টা করব। তুলা রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করে থাকছে শনি এবং রবি। শনি মাসের প্রথম 28টি দিন থাকছে এই পঞ্চম ঘরে এবং 29শে মার্চ রাত্রি 10:07 শনি সঞ্চার করে যাবে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে। রবিও একইভাবে শনির সঙ্গে মাসের প্রথম 14টি দিন 5th হাউসে থাকছে এবং 14 তারিখের পরবর্তীতে রবি সঞ্চার করে যাবে আপনাদের 6th হাউস, যেখানে কিনা 12 লেখা রয়েছে। শুক্র, রাহু এবং বুধ পুরো মাসটি জুড়েই থাকছে আপনাদের 6th হাউসে, তবে শুক্র এবং বুধ এই মাসে বক্রী গতিতেও যাবে। সুতরাং মাসের প্রথম একটি দিন শুক্র থাকছে এই 6th হাউসে মার্গী গতিকে অবলম্বন করে এবং 2রা মার্চ থেকে 2রা এপ্রিল পুরোপুরিভাবে একটা মাস শুক্র থাকবে বক্র গতিতে। বুধ মাসের প্রথম 2টি সপ্তাহ থাকছে আপনাদের এই 6th হাউসে মার্গী গতিকে অবলম্বন করে এবং এই একই ঘরে 14 তারিখের পরবর্তী সময়ে বুধও তার গতি পরিবর্তন করবে, মার্গী থেকে বক্রী হবে। আপনাদের রাশি সাপেক্ষে 8th হাউসে থাকছে বৃহস্পতি, মার্গী গতির বৃহস্পতি, এবং আপনাদের রাশি সাপেক্ষে 9th হাউস যেখানে 3 লেখা রয়েছে সেখানে থাকছে মার্গী গতির মঙ্গল। কেতু অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে 12th হাউসে, অর্থাৎ যেখানে 6 লেখা রয়েছে। এই থাকছে তুলা রাশির সাপেক্ষে পুরো মার্চ মাসটি জুড়ে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড শুক্র, এই শুক্র বসে আছে উচ্চ অবস্থায় 6th হাউসে, বৃহস্পতি আছে শত্রুর ঘরে। সুতরাং এই সময় শরীরে আপনাদের মেদ বাড়বে, হজমের সমস্যা, পেটের সমস্যা, ডিহাইড্রেশনের ইস্যু, এগুলি কিন্তু লক্ষ্য করা যাবে এই পুরো মার্চ মাসটি জুড়ে। যারা অলরেডি সুগার জনিত কোনো রোগ বা মধুমেহ রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো শরীরের প্রতি কিন্তু একটু যত্নশীল হতে হবে এই মাসটিতে। বুধ নিচস্থ থাকার কারণে অ্যালার্জি বা ইনফেকশন জনিত কোনো সমস্যা তা কিন্তু এই মাসে পরিলক্ষিত হতে পারে। মোটামুটি ভাবে যদি বলা হয় শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে যথেষ্ট শুভ থাকছে। শিক্ষার ক্ষেত্র বলবো যে শিক্ষার ক্ষেত্র কিন্তু দেখা হয়ে থাকে আপনাদের 5th হাউস থেকে, আর এই 5th হাউসে শনি বিরাজমান থাকছে মাসের প্রথম 28টি দিন। সুতরাং এটি নিঃসন্দেহে ইন্ডিকেট করছে পড়াশোনার ক্ষেত্রে প্রাথমিক হোক বা উচ্চ শিক্ষা হোক উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাওয়া যাবে। এই সময়কালে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন পূরণ হতে লক্ষ্য করা যাবে। তবে 29শে মার্চের পরবর্তীতে শনি যখন আপনাদের ষষ্ঠে প্রবেশ করে যাবে সেই সময়কাল থেকে কিন্তু পড়াশোনার প্রতি একটা অনীহা বা মাইন্ড ডিস্ট্রাকশন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। নিজেদেরকে অত্যন্ত মাত্রায় গোল ওরিয়েন্টেড রাখতে হবে সেই সময়কালে, তাহলেই কিন্তু আপনি আপনার ফোকাসটাকে সাফল্যে পরিণত করতে পারবেন। তবে মার্চ মাসে পড়াশোনা মোটামুটি ভাবে যদি বলা হয় আপনাদের যথেষ্ট শুভ থাকছে। মার্চ মাসে কোনো চিন্তার কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো এই মাস কিন্তু যথেষ্ট শুভ। প্রেমের সম্পর্কে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেম জীবনটাও কিন্তু দেখা হয়ে থাকে 5th হাউস থেকে, আর এই 5th হাউসে বিরাজমান রয়েছে শনি এবং রবি, দুটিই কিন্তু যথেষ্ট তেজি গ্রহ। সুতরাং পার্টনারের মধ্যে কিন্তু একটা জেদ বা অ্যাগ্রেশন এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে এই মাসে। ছোটখাটো বিষয়ে রেগে যাওয়া, মিসআন্ডারস্ট্যান্ড করা এগুলো কিন্তু আপনার নিজের মধ্যেও পরিলক্ষিত হবে।
এই মুড আপনার ভীষণ ভালো থাকবে, এই মুড আপনার খারাপ, মানে এই মাসটা কিন্তু একটু মুডি মেন্টালিটির আপনাকে নিজেকে হতে দেখা যাবে যদি আপনি তুলা রাশির মানুষ হয়ে থাকেন। এরকম একটা ব্যাপার এই মাসে পরিলক্ষিত হবে। তবে শনি তার নিজের গৃহে রয়েছে, পঞ্চমপতি শনি পঞ্চমেই রয়েছে, সুতরাং সেক্ষেত্রে বলবো ওভারঅল ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেখা গেলেও বড় কোনো সমস্যা কিন্তু মোটেই থাকবে না। পরক্ষণেই দেখবেন যে আপনাদের এই ঝগড়া হলো, এই পরক্ষণেই কিন্তু আবার একে অপরের প্রতি একটা ভালোবাসার জায়গাও তৈরি হয়ে যাবে। বৈবাহিক জীবন যদি বলা হয়, বৈবাহিক জীবন দেখা হয়ে থাকে 7th হাউস থেকে, আর এই 7th হাউসের লর্ড আবার মঙ্গল। মঙ্গল আবার বিরাজমান রয়েছে আপনাদের 9th হাউস, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে। সুতরাং এই মাসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এক কথায় কিন্তু দাম্পত্য জীবন বিশেষ শুভ থাকবে। কোনো রকম সমস্যা এই মাসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পরিলক্ষিত হবে না। উপরন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ভ্রমণের প্ল্যানিং বা নতুন কিছু করার একটা প্ল্যানিং দেখা যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের অ্যাচিভমেন্ট থাকবে, কারণ মঙ্গল ত্রিকোণে। এই সময় পার্টনারের যদি কোনো বিগত দিনে কোনো শারীরিক সমস্যাও থেকে থাকে, তাও কিন্তু সেখানেও শরীরের উন্নতি হতে দেখা যাবে। অর্থাৎ পার্টনারের মধ্যে একে অপরের মধ্যে মিল যেমন থাকবে, একে অপরের অ্যাচিভমেন্ট নিয়ে একটা আনন্দ, এবং একে অপরের মধ্যে যদি বিগত দিনে কোনো শরীর স্বাস্থ্য খারাপের কোনো কিছু থেকে থাকে, বড়সড় কোনো ইস্যু, শারীরিক সমস্যা, সেগুলোও কিন্তু যথেষ্ট মাত্রায় নিরাময় হতে লক্ষ্য করা যাবে। ভাগ্যের ক্ষেত্রে বলবো ভাগ্য বা লাক দেখা হয়ে থাকে 9th হাউস থেকে, সেই কারণেই কিন্তু 9th হাউসকে বলা হয়ে থাকে ভাগ্যস্থান। আর এই 9th হাউসের লর্ড কে বুধ। এই বুধ বিরাজমান থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের 6th হাউসে, এবং সেখানে কিন্তু সে নিজভঙ্গ রাজযোগও তৈরি করছে। অর্থাৎ এই মাসে জমি, ল্যান্ড, প্রপার্টি, বাহন এসব কিছু ক্রয়ের ক্ষেত্রে মোটামুটি ভাবে কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তবে বলবো যে প্রপার্টির কোনো কাজকর্ম করার আগে একটু পেপারপত্র ভালোভাবে খতিয়ে আপনারা দেখে নেবেন, কারণ বৃহস্পতি আবার শত্রুর ঘরে বসে রয়েছে। ভাগ্যস্থান ভালো থাকলেও বৃহস্পতি শত্রুর ঘরে থাকার কারণে কিন্তু কোথাও একটা নিজেদের অজান্তেই ফাইন্যান্সিয়াল লস হয়ে যাওয়ার প্রবণতাটাও কিন্তু থাকবে। সুতরাং কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ক্রয়ের পূর্বে একবার সেই জিনিসটাকে নিয়ে সমস্ত বিষয়, সমস্ত দিক থেকে সেই জিনিসটাকে অ্যানালাইজ করে তারপরে কিন্তু সেই দিকে হাত বাড়াবেন। এই সময়কালে নতুন কোনো কর্ম যদি কেউ শুরু করতে চান, সেক্ষেত্রেও বলবো ভাগ্যের সহায়তা যথেষ্ট মাত্রায় থাকছে। এই সময় যে কোনো নতুন ব্যবসা হোক, নতুন কর্ম হোক, আপনি কিন্তু জয়েন করতে পারেন বা শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা কনসিভ করার চেষ্টা করছেন, তাদের কথা বলবো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট শুভ থাকবে। তবে বলবো 15 তারিখের পূর্ববর্তী সময়, 15th মার্চের পূর্ববর্তী সময় বিশেষ শুভ, তবে তারপরেও মোটামুটি শুভ থাকবে। তবে কনসিভ করার ক্ষেত্রে 15 তারিখের পূর্ববর্তী সময়টাই যদি আপনারা চুজ করতে পারেন, সেক্ষেত্রে আশা করছি যথেষ্ট ভালো থাকবে। যদি ওভারঅল বলি, তবে বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাস ভাগ্যের সহায়তা প্রবল পরিমাণে থাকছে। তবে 15th মের পরবর্তীতে তুলা রাশির সকল জাতক জাতিকার ভাগ্য আরো মজবুত হবে একদিক থেকে, কারণ বৃহস্পতির গোচর হয়ে যাবে আপনাদের ভাগ্যস্থানে। সেটা যদিও না এখনো 1-1.5 মাস বাকি, 15th মে, হ্যাঁ 15th মের পরবর্তী সময় আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে বৃহস্পতি। সুতরাং সেই সময় কিন্তু ভাগ্যের একটা প্রচুর মজবুতি আসবে। অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই ট্রানজিট। আর আমি আরেকটা জিনিসও আপনাদের বলবো, যদি কোনো জমি, বাড়ি, ল্যান্ড বা এরকম কোনো বড় কোনো জিনিসের জন্য আপনারা এই বছরে প্ল্যানিং করছেন, যে আপনারা 2025-এ সেই জিনিসটা আপনারা করবেন, সেক্ষেত্রে বলবো একটুখানি দাঁড়িয়ে যাওয়াটা ভালো। 15th মের পরবর্তী সময়কালটা যদি আপনারা একটু ওয়েট করে যেতে পারেন, তার পরবর্তীতে আপনারা কিন্তু যেখানে হাত দেবেন সেখানেই সোনা ফলবে। অর্থাৎ আপনাদের ডিসিশন কিন্তু সেই সময়কালে ভুল হবে না, তার কারণ ভাগ্যের সহায়তা পুরো থাকবে। ভাগ্যস্থানে বৃহস্পতি মানে বিশাল ভালো জিনিস, যথেষ্ট ভালো ট্রানজিট ওটা আপনাদের জন্য। কেরিয়ারের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো থাকছে, কারণ বুধ ও শুক্রের দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে। সুতরাং এটি ইন্ডিকেট করে এই সময় কেরিয়ারের পদোন্নতি, নতুন জব পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে ভ্রমণ বা জবের ট্রান্সফার নেওয়া, নিজের মন মতো একটা জায়গায় পোস্টিং, এইসব
এই সময় নতুন কিছু এক্সপ্লোর করার প্রতি একটা ঝোঁক বাড়বে আপনার। কর্মক্ষেত্রে নিজের টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন। অর্থাৎ যত ভারী কাজই হোক না কেন বা যত বড়ই টাস্ক হোক না কেন, এই সময়কালে কিন্তু আপনি যে কোনো কর্ম করতে পারবেন। কর্মের জায়গায় বা কেরিয়ারের জায়গায় এই মাস অত্যন্ত শুভ। একটু কমিউনিকেশনের প্রতি নিজেদের যত্নশীল হতে হবে, কারণ বুধ রাহু ও শুক্রের সাথে আছে। সুতরাং মুখ ফসকে কোনো বেফাস কথা যদি আপনি বলে ফেলেন, সেটা কিন্তু আপনার নিজের জীবনেই সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ আপনি নিজের পায়ে কিন্তু নিজেই কুড়ুল মারবেন। তাই নিজেদের বাক্যটা বা কমিউনিকেশন স্কিলটাকে একটু আপনাদের বুঝে শুনে বা ব্যালেন্স করে চলতে হবে। এই মাসে ইনকামের মাত্রা যেমন বাড়বে, আপনাদের সাথে সাথে ব্যয়ভাবও কিন্তু যথেষ্ট বাড়বে। অর্থাৎ ইনকাম যেমন থাকবে, আপনাদের ব্যয়ভাবও কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে বাড়বে। ব্যবসার ক্ষেত্রেও বলবো এই মাস অত্যন্ত শুভ থাকছে, ব্যবসায় উন্নতি বাড়বে। তবে বুধ রাহুর সাথে বসে থাকা, সুতরাং কাস্টমার বা ক্লায়েন্টের সঙ্গে কোথাও কিন্তু একটা বাক বিবাদের জায়গাও তৈরি হতে পারে। নিজেদের বাক্য কমিউনিকেশনকে ব্যবসার ক্ষেত্রে তো অত্যন্ত মাত্রা কন্ট্রোল করে চলতে হবে, কারণ ব্যবসা তো কমিউনিকেশনের উপরই দাঁড়িয়ে থাকে। যদি কমিউনিকেশন আপনাদের খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যবসাই চলবে না, সে ভালো হোক আর খারাপ হোক। ব্যবসা পুরো কমিউনিকেশনের উপর ডেভেলপ হয়ে থাকে। বুধ এই জন্য বলা হয় যে ব্যবসার স্থানে যাওয়ার পূর্বে আপনি যদি একটা এলাচ নিয়ে যেতে পারেন বা সবুজ কোনো বস্ত্র রেখে যেতে পারেন, সেটা ভালো হয়। কারণ সবুজ কালারটাকে কে ইন্ডিকেট করে থাকে? বুধ। আর বুধ রাহুর সাথে থাকছে, সুতরাং আপনাদের কথাবার্তা তো যথেষ্ট আপনাদের ডেভেলপ করতে হবে, নিজেদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। কাস্টমার একটা বেফাস কথা যদি আপনাকে বলেও ফেলে, সেই কথাটার আপনাকে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করার কিন্তু কোনো দরকার নেই। এই জায়গাটাতে একটু বুঝে চলতে হবে ব্যবসায়ীদের। তবে ব্যবসায় কিন্তু নাম যশ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই মাসে। ব্যবসায় যারা বিভিন্নভাবে ইনভেস্ট করে ব্যবসাকে বড় করবার চেষ্টার জন্য ভাবছেন, যদি ছোটখাটো কোনো অ্যামাউন্ট হয়, তবে বলবো আপনি এই মার্চ মাসের 15 তারিখের পূর্বে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। তবে যদি কোনো বড় মাপের ইনভেস্টমেন্ট হয়, তবে আপনাদের ক্ষেত্রেও বলবো 15 মে পর্যন্ত ওয়েট করে ইনভেস্ট করলেই কিন্তু সেখানে আপনারা ভালো ফল পাবেন। পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রং থাকবে তা হবে সবুজ, সাদা এবং নীল। শুভ দিন থাকবে আপনাদের জন্য 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ। এই দিন বা এই তারিখগুলোতে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কর্ম থেকে থাকলে এই মাসে আপনারা শিডিউল করতে পারেন। আশা করছি সেখানে সফলতা পাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের মনস্কামনা পূর্ণ হোক আপনাদের, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।